বিয়ের মণ্ডপেই দেবলীনাকে উচিত শিক্ষা দিল দেবীমা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঈশানের সাথে দেবলীনার বিয়ের সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে। ছাদনা তলায় মুখোমুখি ঈশান আর দেবলীনা, কিন্তু ঈশান একবারের জন্য দেবলীনার চোখের দিকে তাকায় না, মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। যা দেখার পরেই ঠাকুরমশাই বলে, কি ব্যাপার বলুন তো? আরে আপনারা দুজনা শুভদৃষ্টি করুন, না হলে কি করে হবে? বিয়ের নিয়মকানুনগুলো তো ঠিকঠাকভাবে পালন করবেন। এর মধ্যেই কিছুতেই ঈশান দেবলীনার দিকে তাকাতে চায় না। তখনই ঈশান বলে, আমি একটু আসছি, এই বলেই ওপরে নিজের ঘরে চলে যায়। তখনই জয়িতা বলে, কী রে ইন্দ্রাণী, কি হলো তোর ছেলের আবার? হঠাৎ করে কোথায় চলে যাচ্ছে? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দাঁড়া, আমি দেখছি ও কোথায় গেল, একটু সময় দে আমাকে। এরপরই চলে যায় ঈশানের ঘরে আর জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কেন এরকমটা করছো ঈশান? ঈশান তখন বলে, আমার ভালো লাগছে না মা, এই বিয়ে আমি করতে পারবো না। আর এটা শোনার পরেই চমকে গেছে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, তোমার ছাদনাতলায় এসে মনে হলো এই বিয়েটা তুমি করবে না? তুমি কি ছেলে খেলা পেয়েছো নাকি? যা ইচ্ছে তাই করে যাবে? সেটা কিন্তু হবে না, আমি কিছুতেই সেটা হতে দেব না। চলো, তুমি বিয়ের মণ্ডপে বসবে। আমি জানতাম তুমি খুব খামখেয়ালি প্রকৃতির, কিন্তু তুমি যে এতটা বাড়াবাড়ি করবে এটাই আমি বুঝে উঠতে পারিনি। ঠিক সেই মুহূর্তে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলির মুখের ওপরে কথা বলতে থাকে ঈশান আর বলে, আমি জানতাম যে তুমি আমার সমস্ত কথা শুনে রাগ করবে, আমাকে বোঝার চেষ্টা করবে না, কিন্তু আমি কি করতাম বলো? আমার কাছে আর কোনো উপায় নেই। দেবলীনার মতন মেয়েকে বিয়ে করলে সুখের বদলে আমার জীবনে দুঃখই বেশি নেমে আসবে। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে না কেন ঈশান এই কথাগুলো বলছে, কোন কথার পরিপ্রেক্ষিতেই এই কথাগুলো সে উচ্চারণ করছে। অন্যদিকে কুসুমকে কিডন্যাপ করেছে দেবলীনার লোকজনেরা। গুন্ডাগুলো কিডন্যাপ করে কুসুমকে একটা ঘরের মধ্যে আটকে রাখে। এরপর কুসুম বলে, একবার যদি ছোট স্যার দেবীমা জানতে পারে যে তোরা আমাকে কিডন্যাপ করেছিস, তাহলে তোদেরকে যে কি উচিত শাস্তি দেবে তোরা সেটা নিজেরাও জানিস না, বুঝতে পারলি? এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল কুসুম, যেভাবেই হোক না কেন তাকে এখান থেকে যেতে হবে। সে যদি ঠিক সময়ে পৌঁছতে না পারে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। ঈশান স্যারের বিয়েটা দেবলীনা ম্যাডামের সাথে হয়ে যাবে। এর মধ্যেই কুসুমের বাবা হন্তদন্ত হয়ে মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু অনেককে ছবি দেখায়, কেউই কুসুমকে দেখেনি এমনটাই বলতে থাকে। এর মধ্যেই ঈশান তখন দেবীমাকে বলে, জাদুকর একদম ঠিক কথাই বলেছিল। জাদুকর বলেছিল প্রমাণ ছাড়া তুমি কিছুই বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো মা, দেবলীনা তোমার সামনে এক রকমের রূপ দেখায় আর আমার সামনে আর এক রকমের রূপ দেখায়। ওই মেয়েটা পুরোপুরি একটা ফ্রড, জোচ্চোর, ও কখনোই ভালো হতে পারে না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে ঈশান? তুমি যে এই কথাগুলো বলছো কোন পরিপ্রেক্ষিতে বলছো বলো তো? না না, আমি তোমার কথা বুঝতে পারছি না, কি বলতে চাইছো তুমি? দেবলীনার ক্যারেক্টার যখন এতই খারাপ তখন তুমি আগে বলনি কেন? তখনই ঈশান বলে, কি করে বলবো, তুমি তো দেবলীনাকে অন্ধের মতন ভালোবাসো, বিশ্বাস করো। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, হ্যাঁ করি, কারণ দেবলীনা একদম ভালো মেয়ে, উচ্চশিক্ষিত, কিন্তু ওর যদি সত্যি কোনো খারাপ কিছু থেকে থাকে তাহলে তো সেটা অবশ্যই জানতে হবে। এরপরে ঈশান ভাবে, সারাটা জীবন আমি নিজের কথাই ভেবে যাব, পরিবারকে কিছুই দেব না, সেটা তো হয় না। আজ বাইরে প্রচুর লোকজন রয়েছে, তারা যখন সত্যিটা জানতে পারবে তারা তো সবাই আমাদের পরিবারের দিকেই আঙুল তুলবে। না না, কি করব আমি এখন? এর মধ্যে কুসুম গুন্ডাগুলোকে মেরে কোনো রকমে পালিয়ে আসার চেষ্টা করে। তখন অন্যদিকে আয়ুষ দেখতে পায় যে কুসুম যে গাড়িটা করে এসেছে সেই গাড়িটা আর গাড়ির ড্রাইভার রাস্তায় শুয়ে রয়েছে। তখনই জিজ্ঞেস করে, কুসুম কোথায়? এরপর ড্রাইভার ইশারা দিয়ে দেখিয়ে দেয় গুন্ডারা কুসুমকে কোন দিকটায় তুলে নিয়ে গেছে। কুসুম তো গুন্ডাগুলোকে মেরে বাইরেই বেরিয়ে আসছিল, তখন রাস্তায় হোঁচটকে পড়ে যায়। এরপর গুন্ডাগুলো অসভ্যতামি করার আগেই আয়ুষ এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করে। তখনই কুসুম বলে, ছেড়ে দিন ছোট স্যার। ছোট স্যার বলে, দাঁড়াও কুসুম, ওরা যে অন্যায় করতে যাচ্ছিল তার জন্য ওদের এই উচিত শিক্ষাই প্রাপ্য রয়েছে।
এরপর গুন্ডাগুলোকে বেধড়ক মেরে সেখান থেকে বার করে দেয় আর জিজ্ঞেস করে নেয় কে পাঠিয়েছিল। তখন গুন্ডাগুলো বলে দেয় দেবলীনা ম্যাডাম পাঠিয়েছিল। এদিকে দেবলীনা বলে, আরে আন্টি, তোমরা কোথায় চলে গিয়েছিলে? আমরা তো কখন থেকে অপেক্ষা করছি। আর ঈশান কোথায়? ঈশানের সাথেই তো আমার বিয়েটা হবে বলো। এই দিনটার জন্যই তো আমি কত স্বপ্ন দেখেছিলাম। আজ যে আমার কী আনন্দ হচ্ছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা হয়ে যাক। কিন্তু তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দাঁড়াও দেবলীনা, আমি আর একবার আমার ছেলের কাছ থেকে ফাইনাল সিদ্ধান্তটা জানতে চাই। বলো ঈশান, চুপ করে থেকো না। তুমি কি এই বিয়েটা করতে চাও? এরপরেই জয়িতা ভাবতে থাকে দেবলীনার মা হঠাৎ করে আবার কি হলো? ঈশানকে সমস্ত কথা জিজ্ঞেস করছে। ঈশান কি আবার না বলবে নাকি? কিন্তু ঈশান হ্যাঁই বলে দেয় আর বলে যে হ্যাঁ, আমি দেবলীনাকে বিয়ে করব। এরপর যখনই দেবলীনাকে বিয়ে করতে যাবে, ইন্দ্রাণী গাঙ্গুলির মনের মধ্যে আবারও সন্দেহ বাসা বাঁধে আর বলে, ঈশানকে তো কখনোই এতটা মরিয়া হয়ে যেতে দেখিনি। সব কিছুতেই দেখতে পাচ্ছি ও ভীষণ কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু কেন? এরপরেই আয়ুষ মনে মনে ভাবে, যেভাবেই হোক না কেন আজ সমস্ত সত্যিটা সবার সামনে নিয়ে আসতে হবে। তারপরেই আয়ুষ এসে বলে, মা, ঈশানের সাথে যদি দেবলীনার বিয়েটা হয়ে যেত তাহলে তার থেকে খারাপ বোধহয় আর কিছু হয় না। এরপরেই তখনই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কেন, কি হয়েছে, এটাকে কি, দেবলীনা কি অন্যায় করেছে? এরপর জয়িতা ভাবে, এই রে, দেবলীনার করা অন্যায়টা এবারে সবার সামনে চলে আসবে না তো, তাহলে যে অনেক বড় মুশকিল হয়ে যাবে। কি হবে তখন? তার মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বারবার করে প্রমাণ চায় আর কুসুম তখন বলে, হ্যাঁ, প্রমাণ তো দেবই। প্রমাণ ছাড়া আমরা জানি যে কেউই আমাদের কথা বিশ্বাস করবে না। তবে আরেকটা কথা দেবীমা, আপনি একজনকে কথা দিয়েছিলেন যে আপনার এক ছেলের সাথে তার মেয়ের বিয়ে আপনি দেবেন, সেসব কি সবটাই ভুলে গেছেন? এরপরেই অনুশ্রীর কথাই বলতে থাকে কুসুম। আর এদিকে দেবলীনা মনে মনে ভাবে, এবার কি সত্যি আমার বিয়েটা পণ্ড হয়ে যাবে নাকি? না না, কিছুতেই না। কুসুম যতই যাই বোঝাক না কেন আন্টিকে, আমি যেটা বোঝাবো সেটাই ফাইনাল হবে, তার আগে কিছুই হবে না। কুসুম চাইলেই আমাদের বিয়েটাকে আটকে দিতে পারবে না। কিন্তু ঈশান বলে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ঝটপট করে প্রমাণটা দে। আমি আর এই জ্বালা যন্ত্রণা বয়ে নিয়ে যেতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। ঈশানের কষ্ট দেখে কুসুম বলে, এই তো ঈশান স্যার, এক্ষুনি হয়ে যাবে সব কিছু। এইভাবেই দেখুন না, অনেকের রীতিমতো অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা ভাবে, কি এমন হচ্ছে যার জন্য ওরা এতটা বেশি পরিমাণে এক্সাইটেড রয়েছে? জানতে আমাকে হবেই। কিন্তু প্রমাণ দেখার পর ইন্দ্রাণী গাঙ্গুলিও খুব রেগে যায় আর দেবলীনাকে কিছুতেই বাড়িতে রাখতে চায় না। আর দেবলীনা ভাবে তীরে এসে তাহলে তরিটা ডুবলো শুধুমাত্র এই কুসুমের জন্য।